হাই, আমি সুমন চ্যাটার্জি। আজকে এই স্ল্যাব নিয়ে কিছু বলবো। স্ল্যাব অর্থাৎ আমরা অনেক বড় স্ল্যাব, কিন্তু আমরা এইটাকে একটা স্ল্যাব ধরছি যেখানে বিম এন্ড হয়েছে, ঠিক আছে? যেখানে বিম এন্ড হয়েছে, তো এটা কোন স্ল্যাব? না, এটা 2 ওয়ে স্ল্যাব। এটাকে যদি আমি LY/LX বলি, LY/LX কিন্তু হলে কিন্তু 2-এর থেকে এটা বেশি আসবে। 2-এর থেকে বেশি হলেও, অর্থাৎ আমরা যদি এটাকে এল লঙ্গার সাইডটাকে বলি LY এবং শর্টার সাইডটাকে বলি LX, এর যে রেশিও বা এর যে অনুপাত বা এর যে রেশিও, মানে একে যদি LY/LXকে ভাগ ভাগ দিই, তাহলে 2-এর থেকে বেশি আসবে। 2-এর থেকে বেশি হলে সেটাকে 1 ওয়ে স্ল্যাব বলে, কিন্তু এখানে 1 ওয়ে স্ল্যাব বলা যাবে না, কারণ এখানে চারদিকে ওয়াল বিম আছে। এগুলোকে ওয়াল বিম বলে, এইগুলোকে বলে ওয়াল বিম, এইগুলোকে বলে ওয়াল বিম। ওইদিকেও একটা ওয়াল বিম আছে, এখনও ওটাকে শাটারিং করেনি, ওটা ওয়াল বিম। এটা একটা ওয়াল বিম, আর ওই সাইডেও একটা ওয়াল বিম আছে, ওই দূরে, এই দেখো সোজা গেছে না, এটা ওয়াল বিম। তো দেখো এখানে এটা হচ্ছে 2 ওয়ে স্ল্যাব, কারণ এর বেন্ডিং ক্রাইটেরিয়া শর্টার স্প্যান অনুযায়ী ট্রায়াঙ্গুলার হবে, মানে ট্রায়াঙ্গেল টাইপের। ওই শর্টার স্প্যান অনুযায়ী ট্রায়াঙ্গেল টাইপের হবে, এবং লঙ্গার স্প্যান অনুযায়ী আমাদের ট্রাপিজয়েডাল হবে, মানে ট্রাপিজিয়াম শেপের হবে, ঠিক আছে? লঙ্গার স্প্যান অনুযায়ী। তো এটা বেন্ডিং কীভাবে হচ্ছে তার উপর নির্ভর করে, LY/LXের উপর এখানে ডিপেন্ড করছে না, কারণ চারদিকে ওয়াল বিম আছে। দু সাইডে যদি ওয়াল বিম থাকতো তাহলে আমরা বলতাম 1 ওয়ে স্ল্যাব, ঠিক আছে? ক্লিয়ার আর দূর? এইবারে এইটা কত না, দেখো মাঝখানটা কিন্তু ফাঁকা আছে, মাঝে কোনো কিন্তু রড রেনফোর্সমেন্ট নেই। এই সাইডে একটা খাতার পাতাকে যদি আমি মাঝখান থেকে চাপ দিই, মাঝে কিন্তু কম্প্রেশন, নিচে টেনশন আসে। তাহলে এখানে কম্প্রেশন আসার জন্য, নিচে টেনশন আসার জন্যে, উপরে যেহেতু কম্প্রেশন, তাহলে উপরে আমার রেনফোর্সমেন্ট দেওয়া হচ্ছে না, কারণ স্টিল আমার টেনশনে ভালো, কম্প্রেশনও ভালো, কিন্তু কম্প্রেশন কংক্রিট ক্যারি করে নেয়। কংক্রিটও, স্টিল কিন্তু কম্প্রেশনও ভালো, কিন্তু কংক্রিট কম্প্রেশন ক্যারি করে নেয়, সেই জন্য উপরে কোনো রেনফোর্সমেন্ট দেওয়া হয় না। এবার প্রশ্ন আসে এখান থেকে কতটা দূরে আমরা মানে বারটা দেবো। না, এটাকে টপ বার বলে, স্ল্যাবের টপ বার, নিচেরটাকে স্ল্যাবের বটম বার, বা উপরটাকে বলা হয় আমাদের ডিস্ট্রিবিউশন বার, নিচেরটাকে বলা হয় মেন বার, ঠিক আছে? ভালো কথাই বলতে গেলে নিচেরটা মেন বার, নিচের যে বারগুলো গেছে এই বারগুলো হচ্ছে, এগুলো হচ্ছে মেন বার, উপরটা হচ্ছে আমার ডিস্ট্রিবিউশন বার, এই উপরের বারগুলো হচ্ছে আমার ডিস্ট্রিবিউশন বার। তো আমি কতটা দূরে দেবো? দেখো এখানে একটা জায়গায় কিন্তু শেষ হয়ে গেছে বারটা, কন্টিনিউয়াস কিন্তু যায়নি, মাঝখানটা কিন্তু ফাঁকা আছে, মাঝে কিন্তু আর বার নেই উপরে, আবার ওই দিক থেকে শুরু হয়েছে। তো এটা আমরা দিই 0.5 0.15 ইন্টু এল, 0.15 ইন্টু এল, ঠিক আছে? ওটা দুটো ভ্যালু হয়, L/10 হয়, আর আরও L/7 হয় অনেক সময়, ঠিক আছে? মানে আইস করে দুরকম ভ্যালু দেওয়া আছে। ওই দিক থেকেও আমার শুরু হচ্ছে এই সাইডে আমার যেটা লেন্থ, সেই লেন্থের কে আমি 7 দিয়ে ভাগ করবো বা 10 দিয়ে ভাগ করবো, বা 0.15 এল, 3 রকম ভ্যালু কিন্তু আইস করে দেওয়া আছে। আচ্ছা, এই উপরে কিন্তু কম্প্রেশন আসছে, উপরে কিন্তু টেনশন আসছে, ঠিক আছে? উপরে এখানে এই যদি আমরা সাপোর্টে দেখি টেনশন, সেই জন্যে আমাদের এই ডিস্ট্রিবিউশন বার আমাদের কিন্তু উপরে দেওয়া থাকে, বা টপ রেনফোর্সমেন্ট আমাদের স্ল্যাবে দেওয়া থাকে, কারণ সাপোর্টে একটা নেগেটিভ বেন্ডিং মুভমেন্ট ক্রিয়েট হয়, বা একটা হগিং তৈরি হয়, আমরা বলতে পারি আরও ক্লিয়ারভাবে বলতে গেলে হগিং তৈরি হয়, মিডিলে স্যাগিং তৈরি হয়,
সেই জন্যে